This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অবশেষে বাঘবন্দির খেলা শেষ। খাঁচাবন্দি হলো ওড়িশার বাঘিনী। প্রায় ৮ দিন ধরে ৩টি জেলা ঘুরে বাঁকুড়ায় বাঘে এলো ওড়িশার বাঘিনী জেনাত। শনিবার পুরুলিয়ার মানবাজারের জঙ্গল থেকে বাঁকুড়া গোসাইডির জঙ্গলে ঢুকে পড়ে জেনাত। বাঘিনীকে ধরতে জাল দিয়ে ঘিরে দেওয়া হয় এলাকা। শিমলিপাল, সুন্দরবন, বাঁকুড়ার বনকর্মীরা তৎপর হয়ে ওঠে বাঘিনীকে খাঁচায় ভরতে। শনিবার ছোড়া হয় ঘুমপাড়ানি গুলি। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বাগে আসেনি জেনাত। তবে রবিবার বেলা শেষে ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয় তাকে। বাঘিনী জেনাতকে খাঁচাবন্দি করার পর হয় তার চিকিৎসা। সুস্থ রয়েছে জেনাত। বাঘিনী খাঁচাবন্দি হতেই আতঙ্কমুক্ত হয় গোসাইডি গ্রাম। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি মিলন কর্মকারের সঙ্গে, কারণ আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে আমরা দেখিয়েছি আপনাদেরকে কিভাবে বাঁকুড়ার গোসাইডির জঙ্গলে নিরন্তর লড়াই করেছে বন বিভাগের কর্মীরা, এবং লড়াই করার পর আপাতত গতকাল কিন্তু কাবু করা সম্ভবপর হয়েছে বাঘিনী জেনাতকে। মিলন রয়েছে আমাদের সঙ্গে। মিলন, এই যে ৩৬ ঘন্টার একটা লড়াইয়ের অবসান, আপাতত কিন্তু বাঘিনী জেনাতকে কলকাতার জুতে রাখা হয়েছে। তো এই যে ৩৬ ঘন্টার যে একটা নিরন্তর লড়াই, বন দফতরের বিস্তারিতভাবে জানতে চাইবো সে বিষয়টি নিয়ে, এবং সেখানকার মানুষজন কি বলছেন এই মুহূর্তে। তোমাকে প্রথমেই বলি যে যখন জিন্নাত বাঁকুড়া জেলায় ঢুকে পড়ে গোপালপুর গ্রামে, তারপরে একটু বেলা বাড়তেই তারপরে চলে যায় গোসাইডি গ্রামে। আর গোসাইডি গ্রামেই ছিল পাশেই একটি জঙ্গল, এটা আদিবাসীদের গ্রাম। আর আদিবাসীদের গ্রামের পাশেই ছিল 5টি পরিবার। আর সেই পরিবার জঙ্গল লাগোয়া একদম ছিল, কিন্তু আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল যখন সংবাদ মাধ্যম বা বন দপ্তরের কর্মীরা সেখানে গিয়ে পৌঁছায়। তখন তারপরই সেখান থেকে জানতে পারে যে তাদের জঙ্গলে নাকি বাঘ এসেছে। তারপরে বাঘের আতঙ্কে পরিবার পরিজনরা গ্রাম ছাড়া হতে আরম্ভ করে। সেই গ্রাম জঙ্গল লাগোয়া সমস্ত পরিবার, সেই আদিবাসী পরিবাররা ছুটে আসে পাশের গ্রামে, মানে পাশের গ্রামে বলবো না, গোসাইডি গ্রামেরই একটি অন্য পাড়ায়। তখন এসে তারা দেখে যে সেখান থেকে যে তারা শুনতে পায় যে এখানে বাঘ ঢুকেছে। বাঘ আতঙ্ক হয়ে পড়ার পরে গোটা এলাকা আতঙ্কে ছড়িয়ে পড়ে। একেবারে তাই মিলন, এই খবর তোমার মাধ্যমে আমরা আমাদের বন্ধুদেরকে দেখিয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে সেখানকার মানুষরা, অর্থাৎ গোসাইডিহির যে 5টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছিল, 5টি পরিবারের মানুষজনকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছিল, তারা কি বলছেন, তাদের মন্তব্য কি, এবং তারা কতটা স্বস্তিতে রয়েছেন এখন, সেটা জানতে চাইবো। দেখো, তারা ইতিমধ্যে গতকাল বিকেল বেলায় যখন বাঘ ধরা পড়ে সব থেকে বেশি তারাই খুশি হয়েছিল। কারণ তারা যেটা হয়েছিল যে এতটাই আতঙ্কে ছিল, তারা পরিবার পরিজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তারা বাড়িতে তাদের গরু, ছাগল, মুরগি, হাঁস সবকিছু আছে, এবং সন্ধ্যে মাড়ুলি আছে। সেখানে তারা মারাংবরু দেবতাকে প্রত্যেকদিন সন্ধ্যা আরতি দেয় এবং সকালবেলা মাড়ুলি দেয়। তারা যখন বাড়ি ছাড়া হয়েছিল তাদের কিন্তু সেইটা কাজ করছিল, আতঙ্কটা, যে তারা বাড়ি ফিরতে পারছিল। কিন্তু গতকাল সন্ধ্যের পর থেকে তারা স্বস্তির নিঃশ্বাস করেছে, এবং তারা নিজের বাড়িতে গিয়ে যখন বাড়ি পৌঁছায় তারা তখন আরো তাদের খুশির মুখ দেখতে পেয়েছিলাম আমরা, এবং খুশির জোয়ার নেমে এসেছিল। তাছাড়াও আদিবাসী গ্রামরা যারা বিক্ষোভ করছিলেন যে গোসাইডি গ্রামে, সেখানে আদিবাসীরা যে বিক্ষোভ করছিলেন তারা বলছিলেন যে আমরা যদি 4 ঘন্টার মধ্যে বাঘ না ধরতে পারে তাহলে আমাদের জাল খুলে দেওয়া হোক, তাতে আমাদের খাবে, কিন্তু আমরা আদিবাসী মানুষরা মুড়ি খেয়ে থাকতে পারি না, আমাদের ভাত খেয়ে থাকতে হয়। এবং আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা সকলেই মাঠে ঘাটে তারা শৌচকর্মের জন্য যায়। ইতিমধ্যে তারপরে যখন এই 4 ঘন্টা কেন, ঠিক সময়ের আগেই কিন্তু বাঘ কিন্তু খাঁচাবন্দি হয়েছিল বন দপ্তর। একদমই তাই, এবং সুতরাং স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গোসাইডিহির বিভিন্ন মানুষরা। ধন্যবাদ আপাতত মিলন তোমাকে। সুতরাং আমরা যে খবর ইতিমধ্যেই চোখ রেখেছিলাম, বাঘবন্দির খেলা শেষ, এবং বাঘিনীকে কিন্তু ইতিমধ্যেই আলিপুর জুতে আনা হয়েছে। আপাতত কয়েকদিন জুয়ের হাসপাতালে পর্যবেক্ষণে থাকবে সে। বন দফতর সূত্রে খবর, শরীর আপাতত ঠিক আছে বাঘিনীর।